প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে কোভিড-19 মহা দুর্যোগের মধ্যে সকলে বাসার পরিবেশে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলেই সকলের মঙ্গল ও কল্যাণের জন্য আমরা দোয়া করি। তো তোমাদের ইতিমধ্যেই আমাদের প্রিটেস্ট পরীক্ষার একটা পর্ব বোধহয় শেষ হয়ে গেল। তো এখানে আমরা আজকে তোমাদের সাথে যে ধারাবাহিকভাবে অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের উপরে অ্যামিন চ্যাপ্টারে তোমাদের লেকচার চলছিল। তো আজকে আমাদের ওই লেকচার নাম্বার 3 যেটা অ্যামিনের উপরে, এটা আমরা দিতে যাচ্ছি। তার আগে আমি পরিচয়টা দিয়ে দিয়েছি। আমি মোহাম্মদ হামিদুল্লাহ খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে তোমাদের একটা জিনিস আমরা নতুনভাবে একটু আলোচনায় নিয়ে যেতে চাচ্ছি। সেটা হলো, এর আগে তোমরা দেখেছ যে একটা প্রাইমারি অ্যামিন, ভালো করে খেয়াল করো, প্রাইমারি অ্যামিন যেটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিন বলি। 1 ডিগ্রি অ্যামিন, তার চেহারাটা হচ্ছে RNS2 মডেল, এই স্টাইল। ওকে, আর আমরা যেটাকে বলি সেকেন্ডারি অ্যামিন, তার ধরন যেটাকে আমরা 2 ডিগ্রি অ্যামিন বলি, এর ধরনটা আবার হচ্ছে R2NH মডেল। এরপরে when you go to tertiary amine, এটাকে আমরা 3 ডিগ্রি অ্যামিন বলে থাকি। এর মডেলটা হলো আবার R3N মডেল। এই 3 ধরনের অ্যামিন সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। এর আগে আমরা দেখেছি তাদের স্ট্রাকচার, গঠন এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে আমরা একটা নতুন একটা সিস্টেমে চলে যেতে চাই, যে আমরা যে কোনো ধরনের একটা প্রয়োগ বলো বা উচ্চতর দক্ষতার একটা প্রশ্নের মডেলের মধ্যে, পরীক্ষার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার বিষয়ে খুবই গুরুত্ব তোমাকে দিতেই হবে কমপ্লিট জানার জন্য বা বোঝার জন্য। যেমন নাকি অ্যালকোহল চ্যাপ্টার আমরা এই জাতীয় একটা প্রশ্ন পড়েছি, হাউ ইউড বি এবল টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যামিন। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে তুমি কেমন করে পার্থক্য রূপান্তরিত করবে। আমরা তো এখানে দেখতে পাচ্ছ যে 3 ধরনের অ্যামিনে আছে। একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। এদের মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য আমরা অ্যাকচুয়ালি এজেন্ট হিসাবে ব্যবহার করলাম নাইট্রাস অ্যাসিড। আমরা প্রাইমারি অ্যামিনের নাইট্রাস অ্যাসিড দিলে পরে এখানে অ্যালকোহল তৈরি হচ্ছে, প্রাইমারি অ্যালকোহল, অ্যান্ড নাইট্রোজেন গ্যাসের বুদবুদ বেরিয়ে যাচ্ছে, সঙ্গে পানি হচ্ছে একটা কমন প্রোডাক্ট। এরপরে সেকেন্ডারি অ্যামিনের মধ্যে যখন আমরা নাইট্রাস অ্যাসিডকে দিলাম, তখন N-নাইট্রোসোডাইঅ্যালকাইল অ্যামিন নামক তৈল সদৃশ একটা পদার্থ তৈরি হলো, এখানেও কমন প্রোডাক্ট হিসাবে পানি বেরিয়ে গেল। আর এই জায়গায় যখন আমরা এই টারশিয়ারি অ্যামিনের মধ্যে যখন আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করলাম, তখন এটাকে যদি আমরা পোলার দুটা পার্ট করি, তো দেন হাইড্রোজেন অ্যাটাকড হিয়ার, দিস উইল বি কনভার্টেড টু, এটাকে আমরা বলি কোয়াটারনারি অ্যামোনিয়াম নাইট্রেট লবণ, ট্রাই অ্যালকাইল। ইন ওয়ান সেন্স ইট উইল কল্ড ট্রাই অ্যালকাইল, ট্রাইঅ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। ট্রাইঅ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রাইট, এই যৌগটা তৈরি হলে 3 ধরনের কম্পাউন্ড আমরা এখানে পেলাম, একটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির মধ্যে। তো এখন এই যে প্রোডাক্টগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি 3 ধরনের অ্যামিনের মধ্যে যেহেতু প্রোডাক্ট আমরা ভিন্ন ধরনের পেলাম, ভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা পেলাম, ভিন্ন ধরনের প্রোডাক্ট মানে এক একটার প্রোডাক্ট হচ্ছে এক এক রকম। তো সো দ্যাট দিস ইজ দ্য সিস্টেম, যে এই সিস্টেমেই আমরা নাইট্রাস অ্যাসিড ব্যবহার করে ওই উঠব অ্যাবল টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যামিন। এদের মধ্যে আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো। তো লেট আস সি অ্যানাদার ওয়ে, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে
মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন অফ অ্যামিন, যে অ্যামিনের উপর কত ধরনের বিক্রিয়া আমরা করতে পারি এই জিনিসটা একটু দেখতে যাচ্ছি। এখন আমরা প্রাইমারি সেকেন্ডারি অ্যামিন যেগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ন্যাকটাসেসের, এটা কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিনও হতে পারে, অসুবিধা নেই। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যামিনের কি কি ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা রিয়াকশন আমরা করতে পারি, সেটা হলো প্রথমে তো আমরা যেমন ফার্স্ট ইউ টেক ওয়ান অ্যামিন, আমরা এখানে একটা অ্যামিন নিলাম, যেমন লেট আস সে দিস ইজ মিথাইল অ্যামিন। তো এর সাথে প্রথমে যদি এই টাইপের কোনো যৌগের আমরা বিক্রিয়া করাই, which is called, এটার নাম কিন্তু ইথানয়েল ক্লোরাইড, নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। তো এটার সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া ঘটবে, সেটা হলো এরকম, হাইড্রোজেনটা ক্লোরিনকে নিয়ে এইচসিএল প্রোডাক্ট করবে, তাহলে আমাদের NH3 প্লাস HCl, এটা আমাদের কি হলো। তো এইখানটাতে আমরা এটা নাম দিব, এই সিস্টেমটা একটু জেনে রাখা দরকার, এন মিথাইল, আর এইটুকু হলো ইথানামাইড, এন মিথাইল ইথানামাইড, এন মিথাইল ইথানামাইড। এখন আমরা আস্তে আস্তে যদি সামনের দিকে যাই, যে নাম্বার 2 রিঅ্যাকশন, যে এটা যদি অ্যারোমেটিক অ্যামোনি হয়ে বসে তখন কি হবে, যেমন অ্যানিলিন নিলাম, আর একইভাবে এখানে আমরা ইথানয়েল ক্লোরাইড এই কম্পাউন্ডটা নিলাম, তো আগের মতোই ঘটনা এখানেও ঘটবে। তো তখন আমরা এটার নাম বলবো এন ফিনাইল ইথানামাইড, এন ফিনাইল ইথানামাইড। আমরা যদি এটাকে আরো স্ট্যান্ডার্ড করতে চাই, যেমন এখানে অ্যানিলিনও থাকলো, আর এই জায়গায় আমরা অ্যারোমেটিক এটার নাম বেনজয়েল ক্লোরাইড। এখানে প্রত্যেকটার সাথে কিন্তু HCl বেড়ে যাবে, কমন প্রোডাক্ট। তো এখানে দেখা যাবে যে এটাকে বলা হবে এন ফিনাইল বেনজামাইড, এটাকে আমরা বলছি এন ফিনাইল বেনজামাইড। তিনটা রিঅ্যাকশনই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বোঝার এবং মনে রাখার চেষ্টা করবে। ওকে, নাও ইফ ইউ গো টু অ্যানাদার রিঅ্যাকশন, আমরা অন্য একটা বিক্রিয়া চলে যাই। এখন যেটা করবে এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো নাম্বার 4,
সেটা হলো যে আমরা অ্যারোমেটিক একটা অ্যামিন নিয়ে, প্রাইমারি অ্যামিন হতে হবে। যদি তুমি তার সাথে কখনো ক্লোরোফর্ম যোগ করো অ্যান্ড ইন প্রেজেন্স অফ কস্টিক পটাশ at the presence of 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তো এরকম যদি হয় তাহলে পরে এখানে আমরা যেটা পাবো অ্যান্ড ওয়াটার। আমরা এটার নাম দেখছি কার্বিল অ্যামিন। এই কম্পাউন্ডটার নাম কার্বিল অ্যামিন। অর বিকল্প আরেকটার নাম আছে ফিনাইল, নামগুলো মনে রাখবা, ফিনাইল আইসোসায়ানাইড। হয় বলবা কার্বিল অ্যামিন, নাইলে বলবা ফিনাইল আইসোসায়ানাইড, এটা অবলিক বিকল্প নাম ফিনাইল আইসোসায়ানাইড। এটার একটা বিশ্রী গন্ধ পাওয়া যাবে, উৎকট বিশ্রী বা উৎকট গন্ধ পাওয়া যাবে। This reaction is much more important for identification of amino radical. তোমার যদি কখনো বলে কোনো জৈব নমুনায় বা জৈব যৌগের মধ্যে, আমি প্রশ্নটা লিখে দিই এভাবে যে কোনো জৈব নমুনায় হ্যাঁ অ্যামিনোমূলক এটা অবশ্যই এটা 1 ডিগ্রি হতে হবে। কিভাবে 1 ডিগ্রি অ্যামিনোমূলক কিভাবে শনাক্ত করবে? তো এর উত্তরে যা হবে তা এখানে দেওয়া হয়ে গেল। তাহলে তুমি বলবা যে কোনো একটা প্রাইমারি অ্যামিনোমূলক নিয়ে প্রাইমারি অ্যামিনোমূলক যুক্ত জৈব নমুনা নিয়ে আমরা যদি তার মধ্যে ক্লোরোফর্ম অ্যান্ড কস্টিক পটাশ মিশ্রিত করে তাপিত করি, তাহলে ইন দ্যাট কেস ফিনাইল আইসোসায়ানাইড অর কার্বিলামিন নামক বিশ্রী বা উদ্গট গন্ধযুক্ত যৌগ পাওয়া যাবে, যেটা দিস উইল বি ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ প্রাইমারি অ্যামিনো রেডিক্যাল ইন অর্গানিক কম্পাউন্ড। এবং ওই জৈব নমুনার মধ্যে প্রাইমারি অ্যামিনোমূলকের উপস্থিতি সে নিশ্চিত করে। ওকে, তা ইফ ইউ গো টু দেন অ্যানাদার রিঅ্যাকশন, আমরা যদি যাই নাম্বার 5, এটা হলো জারণ সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা করতে পারি। জারণ সংক্রান্ত তার মধ্যে একটা হলো যেমন যে কোনো একটা অ্যামিন জাতীয় যৌগ, যেমন ইট মে বি অ্যারোমেটিক অ্যামিন অ্যানিলিন, এটাকে যদি হাইড্রোজেন পারক্সাইড সহযোগে আমরা জারণ করি, দেন it will be converted to amino radical converted to nitro radical which is called nitrobenzene and produced water. এটাকে আমরা ব্যালেন্স করার জন্য আমরা এখানে 3 দিয়ে থাকি, এখানে 4 দিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই বিক্রিয়াটা খুবই ভালো করে মনে রাখতে হবে যে আমরা প্রাইমারি অ্যামিনো মূলক থেকে নাইট্রো মূলকও পেতে পারি। তোমাকে বলতে পারে অ্যানিলিন থেকে কেমন করে নাইট্রোবেনজিন পাবে, এটার পার্সোনাল নাম কিন্তু অ্যানিলিন বা ফিনাইলামিন। অ্যানিলিন বা ফিনাইলামিন থেকে নাইট্রোবেনজিন তুমি কিভাবে পাবে, তো সেটার একটা জারণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বিক্রিয়া হয়ে গেল। আরেকটা জারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যে আমরা একটা অ্যামিনো কম্পাউন্ড এভাবে নিলাম, নিশ্চয় এটা অ্যারোমেটিক অ্যামিন, তাকে জাইমান অক্সিজেন দিয়ে জারণ করব। ফ্রম হুইচ ইট কাম, এই জাইমান অক্সিজেন প্রডিউস হলো কোথা থেকে, এটা কোথা থেকে প্রডিউস হলো? দিস ইজ দ্য মিক্সচার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয়, এটাকে আমরা বলি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে আমরা বলি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহযোগে এটাকে জারিত করলে ইউ উইল গিভস দ্য প্রোডাক্ট। আমরা নতুন একটা কম্পাউন্ড আমরা পাবো এখানে। এই কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন কাপল হয়ে যাবে। The name of that compound, এটার নাম হলো অ্যাজোবেনজিন।
এটাকে আমরা অ্যাজোবেনজিন বলি, অ্যান্ড পানি বেরিয়ে গেল। তো এটা একটা গুরুত্বপূর্ণ অক্সিডেশন রিয়াকশন, যার মাধ্যমে যে কোনো অ্যামিনো জাতীয় যৌগ থেকে আমরা অ্যাজোবেনজিন টাইপের কম্পাউন্ড আমরা পেতে পারি। ইফ ইউ গো টু দ্য অ্যানাদার রিয়াকশন অফ অ্যামিন, আমরা যদি অ্যামিনের এর পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো বিক্রিয়া যেতে চাই, যেমন একটু ভালো করে দেখো, another important reaction, this is aniline. এটাকে যদি আমরা এই সময় যেমন ব্রোমিন পানির দ্রবণ এটা দিয়ে বিক্রিয়া করাইলে পরে, তো আমরা এটা বলি থাকি তার 2,4,6 পজিশনে ব্রোমিন ঢুকে পড়ে, এটাকে আমরা বলি 2,4,6 TBA। এটাকে আমরা বলবো 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। TBA মানে হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, প্লাস তোমার প্রোডাক্ট হলো HBr বেড়ে যাবে, এখানে দিয়ে আমরা এটা ব্যালেন্স করে থাকি। তো এইটার একটা হোয়াইট অর ইয়েলো পিপিটি পড়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি সাদা অথবা হলুদ কালারের অদক্ষেপ পড়ে এই কম্পাউন্ডের। এটাও একটা অ্যানিলিন, একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে ব্রোমিন পানি দ্রবণে অ্যানিলিনের সাথে বিক্রিয়া করাইলে পরে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনে সাদা বা হলুদ অদক্ষেপ পাওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যানিলিন সংক্রান্ত, সেটা হলো যে আমরা এই বিক্রিয়াটা অনেক সময় সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা করে থাকি। তো অ্যাট দি টেম্পারেচার অফ 180 to 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তো এইটার মধ্যে আমরা যেটা প্রোডাক্ট হিসাবে যেটা পেয়ে থাকি, মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বলে থাকি আবার আমরা সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিড অর্থাৎ অ্যামিন থেকে আমরা সালফানিলিক অ্যাসিডও আমরা পেতে পারি। মাচ মোর ইম্পর্টেন্ট রিয়াকশন, 180 or 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে এই ক্ষেত্রে। এই বিক্রিয়াটা করলে পরে আমরা সালফানিলিক অ্যাসিড পেতে পারি। তো আমাদের অ্যানিলিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমাদের এইটাই। তো আরেকটা বিক্রিয়া আমাদের একটু ভালো করে একটু খেয়াল রাখতে হবে, এটার উপর মাঝে মধ্যে আমাদের একটা কোশ্চেনও জানতে হয় বা পড়তে হয়, এটা একটু ভালো করে একটু খেয়াল করার বা মনে রাখার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে অনেক যেমন আগের বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলাম, এটাকে আমরা সালফোনেশন বললাম। তো অনেকে বলতে পারে যে তাহলে নাইট্রেশন বিক্রিয়া করা যাবে কিনা, সেইটা আমরা একটু দেখতে চাই। তো এটা আমরা নাইট্রেশন বিক্রিয়া করতে পারি, যে অ্যানিলিনের সাথে, দিস ইজ অ্যারোমেটিক অ্যামিন, এই অ্যারোমেটিক অ্যামিন, দিস ইজ aniline, and it will be react to the nitric acid in presence of concentrated sulfuric acid, এটার উপস্থিতিতে বিক্রিয়া করলো। তো এই সময় যে আমরা অ্যাট দি টেম্পারেচার, তো এই সময় দেখা যায় যে আমাদের এই অ্যামিনোমূলক অলদো অ্যামিনো রেডিক্যাল ইজ অর্থোপ্যারা ডাইরেক্টর, তা নতুন কোন রেডিক্যাল বা মূলক ঢুকতে হইলে আইদার সেটা অর্থতে ঢুকবে নয় প্যারাতে ঢুকবে, কিন্তু নাইট্রোমূলক যে মেটাতে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে দেখো, প্রোডাক্টটা এই টাইপের পাবো আমরা। এক্ষেত্রে মেটাতে নাইট্রোমূলক প্রবেশ করলে এটার নামই দিই আমরা মেটা নাইট্রো অ্যানিলিন। দিস ইজ ওয়ান কাইন্ডস অফ আনকমন প্রোডাক্ট অ্যান্ড ওয়াটার বেরিয়ে যাবে।
তো এখানে যদি আমরা একটা প্রশ্ন করি যে অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রোমূলক অর্থ প্যারা পজিশনে না ঢুকে মেটা অবস্থানে প্রবেশ করে কেন, এটার ব্যাখ্যা হিসাবে তোমাকে যেটা বলতে হবে যে এখানে আমাদের নাইট্রেশন বিক্রিয়াটা করার সময় যদি আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, সেন্স প্রভাবক হিসাবে এখানে যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, কথাগুলো ভালো করে মনে রাখবা। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড সো মাচ স্ট্রং অ্যাসিড, এই স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া আগেই হয়ে যায়। তো এই সময় এই বিক্রিয়াটা যখন হয়ে যায়, তো হওয়ার পরে তখন আমরা এখান থেকে এই বিক্রিয়াটা কালে যে সালফিউরিক অ্যাসিড অত্যন্ত স্ট্রং অ্যাসিড, একটা শক্তিশালী অ্যাসিড হওয়ার কারণে যে এই বিক্রিয়াটা নাইট্রিক অ্যাসিডে আগে করার চেয়ে সালফিউরিক অ্যাসিডে তার সাথে অ্যামিনের সাথে আগেই বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করে ইট উইল বি কনভার্টেড টু, তখন তাকে সালফিউরিক অ্যাসিড থেকে যে প্রোটনটা আসে, আমি একটু দেখাই। যেমন এই হচ্ছে তোমার অ্যানিলিন, আর এখানে সালফিউরিক অ্যাসিড এবার দুই পার্টে বিভক্ত হইল। দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। এই পজিটিভটা এখানে এসে আক্রমণ করে ইট উইল বি কনভার্টেড টু অ্যানিলিনিয়াম আয়ন। এটা খুব ভালো করে মনে রাখবা, ইট উইল বি কনভার্টেড টু অ্যানিলিনিয়াম আয়ন, আর বেরিয়ে গেল বাইসালফেট। ঠিক আছে, বাইসালফেট। তো এই এখন আমাকে কথা বলতে হচ্ছে যে আমরা বলতে চাই অ্যানিলিনের উপস্থিত অ্যামিনোমূলক, এখন আমরা বলি সে অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এই বিক্রিয়ার শুরুতে উনি যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম আয়নে পরিণত হয়ে পড়ে, এই অ্যানিলিনিয়াম আয়ন হচ্ছে মেটা নির্দেশক। অ্যানিলিনিয়াম আয়ন মেটা নির্দেশক হওয়ার পরে এরপরে যখন সেকেন্ড টাইম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রিমূলক অর্থপ্যারাতে না প্রবেশ করে, সে মেটাতে প্রবেশ করে। কথা ক্লিয়ার? যে এখানে স্ট্রং অ্যাসিড হচ্ছে এদের মধ্যে সালফিউরিক অ্যাসিড হওয়ার কারণে নাইট্রেশন বিক্রিয়ায় প্রথমেই অ্যামিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া জারণ হয়, এবং এখানে প্রোটন এসে এটার মধ্যে এসে ঢুকে পড়ে। ঢুকলে পরে ইট উইল বি কনভার্টেড টু অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন যেটা তৈরি হয়, ইট ইজ কমপ্লিটলি মেটা ডাইরেক্টর। ফর দ্যাট রিজন আমরা বলি অ্যানিলিনের সাথে নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে নাইট্রোমূলক অর্থপ্যারাতে না ঢুকে এটা মেটা অবস্থানে প্রবেশ করে থাকে। এই ব্যাখ্যাটা একটু ভালো করে একটু জানা দরকার, এবং এই ধরনের প্রশ্ন তোমাদের জানতে হবে। হ্যাঁ, প্রশ্নটা একটু লিখে নিতে পারো, আমি একটু লিখে দিই, একটু ভালো করে একটু মনে। প্রশ্নটা হলো অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়ায় মেটা যৌগ গঠিত হয় কেন? অ্যানিলিনের নাইট্রোজেনের নাইট্রোমূলক মেটা অবস্থানে প্রবেশ করবে বা মেটা যৌগ গঠিত হয় কেন, এটার অর্থে আমরা এতক্ষণ যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটায় তোমাকে বুঝতে হবে যে অ্যানিলিনের সাথে যখন নাইট্রেশন বিক্রিয়া হয়, তখন বিক্রিয়ার শুরুতেই নাইট্রিক অ্যাসিডের আগেই নাইট্রিক অ্যাসিড যেটা আছে তার আগেই সালফিউরিক অ্যাসিড তোমার বিক্রিয়া করে ফেলে, কার সাথে? অ্যানিলিনের সাথে। এই বিক্রিয়ায় প্রথমে অ্যানিলিনিয়াম আয়ন গঠিত হয়, যে অ্যানিলিনিয়াম আয়ন হচ্ছে মেটা নির্দেশক। ফর দ্যাট রিজন এই অ্যানিলিনিয়াম আয়নের সাথে যখন সেকেন্ড টাইম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে যায়, তখন সে মেটা নাইট্রো অ্যানিলিন গঠন করে থাকে। কমপ্লিট বিক্রিয়ার ধারাবাহিকতাটা একটু ভালো করে দেখা দেবে। এই হলো আমাদের মোটামুটি অ্যামিন সংক্রান্ত আলোচনা। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডায়াজোনিয়াম লবণ সংক্রান্ত আলোচনাগুলো আমরা করব। তো এই ক্লাসগুলো ভালো করে ধারাবাহিকভাবে তোমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষাও আশা করি খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। রিটেস্ট হয়ে গেলে এরপরে আমরা টেস্টের পর্বে হাত দিব। সুতরাং এখন থেকে ক্লাসের দিকে ভালো করে একটু নজর দেওয়ার চেষ্টা করো।
এবং বাসায় পড়ার গতি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে ডায়োজিনিয়াম লবণ নিয়ে হাজির হবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সকলের মঙ্গল ও কল্যাণের জন্য দোয়া করি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মিম এটা বন্ধ করে দেওয়া কেমনি আপলোড